সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। 5 থেকে 6 আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটা জাতির জন্য ভালো হবে না। ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। যে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই, কোনো বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছে, ওনার জায়গায় থাকবে। কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই পড়তেছে, এই বিতর্কটা ঠিক হচ্ছে না। কিন্তু 5 তারিখে 6 তারিখে উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং বৃহত্তর স্বার্থ, আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, সেই টার্গেটে যদি পৌঁছতে হয়, তাহলে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। আজকের এই গণতন্ত্রের শক্ত ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গণতান্ত্রিকভাবে যদি আজকে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে, এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।